অনেকেই বলতে চাচ্ছেন যে আমরা গরিব দুঃখী মানুষ হজে যেতে পারি না। গরিব যারা আছে আইসা এইটা শরীক হয়ে আমরা এটা মনে করি যে একটা হজ হয়ে গেল। দুই পর্বে দেশের 64টি জেলাকে দুই ভাগ করে ইজতেমায় অংশ নিয়েছেন মুসল্লিরা। ওখানে টুঙ্গির ময়দানে গেলে আমরা গরিব মানুষের একটি হজ, মুসলিম বিশ্বের মুসলমানদের যে বুনিয়াদী ফরজ হজকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই সমস্ত বাজে কথাও বলা হয়ে থাকে। যদি কেউ দিনের আলোচনা শোনার জন্য টঙ্গী ইজতেমায় যায়, দিনের আলোচনা শোনার জন্য টঙ্গী ইজতেমায় যায়, সেখানে দিনের আলোচনার চাইতে শিরক বিদআত বেশি হয়। সুতরাং যেখানে ভালো থাকবে মন্দ থাকবে, আমি বলছি না সেখানে ভালো কাজ হয় না, ভালো কাজের সাথে মন্দ থাকবে আর মন্দর ভাগ বেশি, সেখানে আপনার শরীক হওয়া জায়েজ নয়। প্রথম কথা, সেখান থেকে সারা বিশ্বে চিল্লা পাঠানো হয়, ভাই সময় দেন, আল্লাহর রাস্তায় সময় দেন, এই বিদাতি কাজ হয়। আর কুল্লু বিদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহর নবী জীবনে একবার 40 দিনে সফর করেছেন, না দাওয়াতের জন্য না জিহাদের জন্য। তো এই যে বিদআত চালু করেছে সারা পৃথিবীতে, আর তাতে শরীক হচ্ছে সারা বিশ্বের লোকেরা ওখানে গিয়ে অনেকেই। আর এইটা রাস্তাটাও শর্টকাট খুব, সেই জন্য লোকেরা সমস্ত হারাম কাজ পাপ করে, আর বিশেষ করে বুড়ো হয়ে গেলে ওখানে গিয়ে হাজির, যে এটা হচ্ছে মাফের মনে হয় রাস্তা। সুতরাং যেখানে ভালো আছে মন্দ আছে, মন্দ থেকে বাঁচার জন্য আপনার সামান্য ভালোতে শরীক হওয়া যাবে না। জি, যেমন আল্লাহ মদের কথা বলেছেন, মানাফিউল লিন্নাস, মদে ফায়দাও আছে কিন্তু তার গুনাহ ওর চাইতে বেশি, সেই জন্য মদ হারাম আল্লাহ করেছেন। মদে ফায়দাও আছে, যেখানে গুনাহ হবে বা হারাম কাজও হবে, নাজায়েজ কাজও হবে আর ভালো কাজও হবে, সেখানে যাওয়া যাবে না। তাদের কিতাবাইতে শিরকে ভরা আছে। ইনশাআল্লাহ তাআলা এই পীরদের থেকে একটু আরাম পেলেই ইনশাআল্লাহ তাআলা ফাজাইল আমল শুরু করব। ফাজাইল আমলে যে শিরক বিদআত ভরা আছে, ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে ওয়াদা করছি, আল্লাহ যদি সুস্থ রাখেন, শরীর সালামতে রাখেন, ইনশাআল্লাহ উম্মতকে সাবধান করার জন্য, আর কিছু না। তাদের সাথে আমার কোনো ঝগড়া নেই, বরং তাদের অনেকে আছে তারা একেবারে নিকটের ঘনিষ্ঠ, কিন্তু হেদায়েত হয় না, তাদের ওই পথে চলে গেছে। এখনো দাম্মামে যেসব বিদাতি চিল্লা লাগানো লোকেরা আছে, আমাকে দেখলে কিছু লোক আছে দৌড়িয়ে আসে, আপনারা তো অনেকে মহানাকা করেন না, ও দৌড়িয়ে আসে আবার জড়িয়ে মহানাকা করবে, কোন অন্তরে শত্রুতা নেই, কিন্তু আল্লাহর জন্য নসিহত করা, সাবধান করে দেওয়া যে আপনারা যেই পথে আছেন ভুল পথে আছেন, পথটা ঠিক করে নেন। মুসলিম ভাই, আপনারা ফতোয়া লাগাচ্ছেন না যে আপনারা ইসলাম থেকে বেরিয়ে, মুসলিম ভাই কিন্তু বিভ্রান্তির পথে আছেন, এই পথ কিন্তু জাহান্নামে আপনাদেরকে নিয়ে চলে যাবে, সাবধান হয়ে যান একটু, বাস এইটুকু হচ্ছে উদ্দেশ্য। আমি আমার উদ্বোধনী ভাষণে আমি বলেছিলাম যে ওখানে একটি বিরাট অনুষ্ঠান হচ্ছে, ওখানে কয়েক লক্ষ মানুষ, তাই না? তো ওই কয়েক লক্ষ মানুষের ওখানে আমরা না মিশে গিয়ে আমরা এখানে আবার আলাদা একটা ছোট অনুষ্ঠান করলাম, এর কারণ কি? এটা একটা প্রশ্ন না? যদি জিজ্ঞেস করেন কেউ যে তোমরা কয়জন লালু আর ভুলু এখানে বসে, তো এখানে কেন অনুষ্ঠান করছো? ওদের সাথে এই লাখ লাখ জনতার সাথে মিশে গেলেই তো চলে, তা আমরা ওদের সাথে কেন মিশতে পারি না? সে প্রসঙ্গে 11টি কথা বলবো আমি ইনশাআল্লাহ। কয়টি কথা বলবো? 11টি কথা। 11টি কথা 11 মিনিটের মধ্যে বলার চেষ্টা করব, যদি একটু বেশি হয়ে যায় মাফ করবেন। 1 নম্বর হলো, তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি যে তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা কে, তারা সরাসরি উত্তর দিবেন যে তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা পৌঁছিয়ে দিন, তার তাবলীগ করুন। ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি তাবলীগ না করেন তাহলে রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। তো আল্লাহ বলছেন তাবলীগ জামাত শুরু করে গেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওনারা বলছেন তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমাতুল্লাহ। মারাত্মক ভুল হয়ে গেল। 2 নম্বর হলো, তাবলীগ মানে প্রচার। কিসের প্রচার করতে হবে? ওনারা বলবেন যে তাবলীগী নেসাবের প্রচার করতে হবে। আর আল্লাহ পাক বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ,
তোমরা কোরআন দ্বারা নসিহত করো যে পরকালকে বা আল্লাহর শাস্তিকে ভয় করে। তাবলিগি নেশাব প্রচার করা জরুরি নয়, বা সেটা ইসলামী বিধিবদ্ধ নয়। 3 নাম্বার, কার সন্তুষ্টির জন্য আমরা তাবলিগ করব? তাবলিগি নেশাব কিতাবখানা খুললে তার ভূমিকায় দেখতে পাবেন লেখা আছে, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আমাকে দ্বীনে তাবলিগের উপরে একটি বই লেখার নির্দেশ দেন। আজকে গিয়ে আপনারা বাড়িতে গিয়ে তাবলিগি নেশাবের বই খুলবেন, খুলে দেখবেন লেখা আছে, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আমাকে তাবলিগে নেশাবের উপরে একটি বই লেখার জন্য নির্দেশ দেন। এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালের নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি এ কাজে সচেষ্ট হইলাম। এই কথাটা যদি শিরিক না হয়, এতে দুনিয়াতে আর শিরিক খুঁজে পাওয়া যাবে না। তা আমরা আল্লাহর দ্বীনের কাজ করি আল্লাহর রেজামন্দির জন্য, আর ওনারা কাজ করেন বুজুর্গের সন্তুষ্টির জন্য। বুজুর্গের সন্তুষ্টি জরুরি। মুসলিম শরীফের হাদিসে আসছে 3 ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। তার মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর দ্বীনের কাজ করেছিল। 4 নাম্বার হলো তাবলিগের উসুল কয়টি হবে? আল্লাহর নবী এবং আল্লাহ দিয়েছেন ইসলামের বুনিয়াদ 5টি, ইমানের বুনিয়াদ 6টি। ওনারা তাবলিগের উসুল লিখেছেন 6টি। তার মধ্যে কালেমা, নামাজ 2টা রেখেছেন। তারপরে বাকিগুলি কি করছেন? নিজেরা সংযোজন করতেন। কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। কালেমার নামাজটা ঠিক আছে, আর বাকি যাকাত, হজ, রোজা এগুলি সব কি করছে? উসুল থেকে আউট করছে। তো উসুল নতুন করে বানানোর অধিকার তোমাকে কে দিল? এরপরে কালেমার অর্থ বলছে কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। কোন তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত। তরিকা মানছে ইলিয়াসের, আর বয়ান করছে কোন তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত। আর বলছেন কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। একদিন একজনকে জিজ্ঞেস করলাম, চুরি হয় কার থেকে? বলে চুরি তো চোরেই করে। তো চুরি যদি চোরেই করে, তো তাহলে আপনি বলছেন যে কিছু থেকে কিছু হয় না, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। এটা হলো জাবরিয়া মতবাদ। এটা কি মতবাদ? জাবরিয়া মতবাদ। এই জাবরিয়া মতবাদের লোকেরা ওমর ইবনে খাত্তাবের আমলে চুরি করেছিল। চুরি করার পরে যখন হাত কেটে দেওয়ার অর্ডার হয়ে গেল, তখন তারা বলছেন যে নাহনু সারাকনা বিকাদারিল্লাহি ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহর তকদিরে লেখা ছিল তাই আমরা তা চুরি করেছি, তো আমাদের হাত কাটবেন কেন? ওমর ইবনে খাত্তাব বললেন, নাহনু কাতানা আইদিকুম বিকাদারিল্লাহি আয়দা, তোমার তাকদিরে লেখা ছিল চুরি করা, তাই তুমি চুরি করেছো, আর আমার তাকদিরে লেখা আছে তোমার হাত কেটে নেওয়া, তাই আমিও হাত কেটে নিলাম। অতএব জাবরিয়া মতবাদ তারা প্রচার করছে, ওই জন্য আমরা তাদের সাথে মিলতে পারছি না। উনি ওই নেশাব পড়ে শোনাচ্ছেন, আর আমি মদিনা থেকে পড়ে আসছি, তো আমাকে ওই নেশাবই পড়তে লাগিয়ে দিবে। তো কাজে আলেম থাকা আর না থাকার কোনো ভ্যালু নেই। 8 নাম্বার, দাওয়াত কোন দিকে হবে? ওখানে আল্লাহ পাক বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের পথে ডাকো। কোন দলের পথে ডাকা যাবে না, কিন্তু তারা দলের পক্ষে ডাকছে। 9 নাম্বার হলো সবচেয়ে দুঃখজনক, তাহলেই ইসলাম ও মুসলমানদের জিহাদি স্পিরিটকে নস্যাৎ করার জন্য যেমন ব্রিটিশ সরকার গোলাম আহমদ কাদিয়ানীকে খাড়া করে দিয়ে গেছে,
অনুরূপভাবে এদেরকে খাড়া করা হয়েছে মুসলমানদের জাজবা এবং জিহাদি স্পিরিটকে নস্যাৎ করার জন্য। তার জ্বলন্ত প্রমাণ হলো পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে যেতে তাদেরকে ভিসা দেওয়া হয়, এমনকি খোদ ইসরায়েলেও তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এখন আপনি বোঝেন, আপনাকে ইসরায়েলরা মারার জন্য প্রস্তুত, আপনাদের মুসলমানদের লোকদেরকে জব করছে সকাল বিকাল, অথচ তাদেরকে যাওয়ার অনুমতি দিচ্ছে। কারণ কি? কারণ ওই যে কবিতায় আপনারা শুনেছিলেন, বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটি সাপ রেখে যা, যেই সাপের চোখ নাই নাক নাই শিং নাই, ছোটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না, মারে না কো ঢুস ঢাস, করে না কো ফুঁসফাঁস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। তো এরকম সাপ মুসলমানদেরকে বানানোর জন্য, মুসলমানদের ইমানি জাজবাকে নস্যাৎ করার জন্য একটা গভীর ষড়যন্ত্র, যার এই ফলশ্রুতিতে দেখুন আজকে তামাম বিশ্বে এই দল যেখানে ঢুকেছে, মুসলমানদের প্রতিবাদ করার ক্ষমতাও শেষ করে দিয়েছে। একজন মুসলমানকে যদি কুত্তা পিটিয়ে যদি রাস্তার মধ্যে হত্যা করা হয়, তো ওরা সুবহানাল্লাহ পড়তে থাকবে, যে লাঠিও ধরবে না, প্রতিবাদও করবে না। একজন লোক যদি না খেয়ে মরেও যায়, তবুও তাকে এক টাকা ভাঙে খেলে 7 লাখ টাকার সব, তো কোন দুঃখে দান করবে? দান করা তো দরকার নেই। বন্ধুগণ, দশ নম্বর কথা হলো, এই বয়ানের সময় বলা হচ্ছে এই মুবারক জামাত যে এই রাস্তা দিয়ে হেঁটে যায়, সেই রাস্তা সেই এলাকায় 7 দিন কবরের আযাব বন্ধ থাকে। আর এই মুবারক জামাত যদি কোন এলাকায় গিয়ে স্টে করে, থামে, অবস্থান নেয়, তাহলে 40 দিন কবরের আযাব বন্ধ হয়। একদিন একজন বয়ান করছেন, তো আমি বললাম যে দলিল দেন। কয় দলিল তিরমিজিতে আছে। বাইর করেন, তিরমিজিতে কোথায় আছে? তিরমিজির কি জানো তুমি? তো না, আমি তো জানি না, তুমি জানো, তুমি বের করে দাও। তারপরে থেমে গেছে, থেমে যা বলছে, ফতুয়া দেওয়া তো আমাদের ঠিক নয়, নিষেধ করা আছে, ভুল হয়ে গেছে আমাদের। আমি বলছি, যুবকেরা তোমরা শোনো, তোমরা দড়ি নিয়ে আসো, এই মুবারক জামাতকে আমরা গোরস্থানে বেঁধে রাখি, তাহলে আমাদের মুর্দাদের কবরের আযাব চিরতরে বন্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবেন না, হাসির খোরাক বলিনি আমি। আপনার ছেলেকে, আপনার আত্মীয় স্বজনকে ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে, দিনের নাম দিয়ে বিপদগামী করছে, আপনি সজাগ যদি না থাকেন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন। আপনার ঘরে শিরক বেদাত ঢুকে গেছে, আপনি আহলে হাদিসের নাম নিয়ে বসে আছেন। কাজেই বলছি, খেয়াল করে শুনুন। আমি আর 2-1টি কথা বলি, আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। 11 নম্বর হলো, অনেকেই বলতে চাচ্ছেন যে আমরা গরিব দুঃখী মানুষ, হজে যেতে পারি না, ওখানে টুঙ্গির ময়দানে গেলে আমরা গরিব মানুষের একটি হজ। গরিব যারা আছে এখানে আইসা, এইটা শরিক হয়ে আমরা এটা মনে করি যে একটা হজ হয়ে গেল। 2 পর্বে দেশের 64টি জেলাকে 2 ভাগ করে ইজতেমায় অংশ নিয়েছেন মুসল্লিরা। মুসলিম বিশ্বের মুসলমানদের যে বুনিয়াদী ফরজ হজকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই সমস্ত বাজে কথাও বলা হয়ে থাকে। আখিরি মুনাজাত চলছে, কিন্তু জোহরের সালাতটা জামাতে সেখানে পড়া হয় না। এই কয়েক বছর আগ পর্যন্ত তারা মাইক ব্যবহার করত না নামাজে, এবং তাদের ফতোয়া ছিল যে নামাজে মাইক ব্যবহার করা হারাম। যার ফলে দেখা গেছে যে প্রায় 25 লাখ মুসলমানদের নামাজ কি হয়েছে, আগের কাতারের লোকেরা আল্লাহু আকবার দিচ্ছে, তারপরে আরেকজন দিচ্ছে, তারপরে আরেকজন দিচ্ছে, তারপর 1 কিলোমিটার মুছতে মুছতে প্রথম আলারা দ্বিতীয় রাকাত পড়ছে, আর শেষ আলারা প্রথম রাকাতও তখনও তাদের কাছে পৌঁছে নেই। এই যে হঠকারিতা, এখন মাইক ব্যবহার করো কেন? এখন তোমার আবার বৈধ হলো কেন?
তার মানে তোমার যদি বুঝতে 200 বছর লেগে যায় তো তোমার মুরিদানরা কতদিন পরে বুঝবে? বন্ধুগণ, অনেক কথা ছিল, বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমি দেরি করব না, তবে শেষ কথা হলো এই, এখন প্রশ্ন হবে তাহলে এত লোক এই কাজে যায় কেন? এটা একটা প্রশ্ন না? এত লোক, তুমি লালু ভুলু, তোমার আবার কয় পয়সা দাম, তুমি আমানুল্লাহ মাদানী, তুমি এত বাজে কথা বলো কেন? তুমি এরকম একটা দল খাড়া করো না কেন? লক্ষ লক্ষ জনতা সারা বিশ্ব থেকে আসতে, তারা কি ভুল করে নাকি? তার দলিল জাহাঙ্গীর আলম ইসলাহির বক্তৃতার মধ্যে হয়ে গেছে। জাহাঙ্গীর আলম ইসলাহি কি বলেছেন? হাসরের মাঠে কয় লাখ লোক হবে বলেন? কত লাখ? কত কোটি মানুষ হাসরের মাঠে হবে তা আমরা জানি না। এত কোটি লোক মিলে সুপারিশের জন্য কার কাছে যাবেন? প্রথম কার কাছে যাবেন? আদম আলাইহিস সালামের কাছে যাবেন। এত কোটি কোটি লোক মিলে সুপারিশ চাওয়ার জন্য আদম আলাইহিস সালামের কাছে যাবেন। বুঝা গেল তাদের টার্গেট ভুল হয়ে গেল। এত লোক মিলে যাকে সুপারিশকারী নির্বাচন করলেন, তিনি সুপারিশ করতে পারলেন না। তাহলে এত কোটি লোকের নির্বাচন, এত কোটি লোকের সিদ্ধান্ত ভুল হতে পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই ইউসুফকে মেরে কুয়ায় ফেলে দিয়েছিল আর বলেছিল ইউসুফকে বাঘে খেয়েছে। 10 জনের কথা ঠিক না 1 জনের কথা ঠিক? 10 জনের কথা মিথ্যা হতে পারে। আর একটা তরিকা বলছে, যে ব্যক্তি জুমার নামাজের পর উযু অবস্থায় মোহাম্মদুর রাসূলুল্লাহ, আহমদ রাসূলুল্লাহ 35 বার লিখিবে। লিখার তরিকা, এতক্ষণ তো পড়ার তরিকা। অনেকে হয়তো পড়াতে অলস, আর লিখেন মোহাম্মদ রাসূলুল্লাহ, আহমদ রাসূলুল্লাহ 35 বার লিখিবে এবং সেই কাগজটা নিজের সাথে রাখিবে। আল্লাহ পাক তাহাকে ইবাদতের শক্তি এবং বরকত দান করিবে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে এইরকম বিষয়, এমন এক বিষয় যার কোনো দলিল আল্লাহ নাযিল করেন না, কোরআনে আছে না হাদিসে আছে। শুধু কাগজ নিয়ে থাকলে কাজ হয়ে যাবে, শক্তি পাবেন ইবাদতের। শয়তানের ধোঁকা হইতে তাহাকে হেফাজত করিবেন। আর যদি সেই কাগজের টুকরাকে প্রতিদিন সূর্য উঠিবার সময় দুরুদ পড়িতে পড়িতে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখিতে থাকে। সূর্য উঠার সময় কেন ভাই? কারণ এর সম্পর্ক মজুস অগ্নি পূজকদের সাথে আছে, সূর্য পূজারীর সাথে। কারণ অগ্নি পূজকরা আগুনের পূজা করে, আর সূর্য যেহেতু আগুন, সেজন্য সূর্যের পূজা করে। সূর্য উঠার সময় কি করতে হবে? সূর্য পূজা করে কোন হুজুর পাওয়া যায় বুঝতে পারেন? কারণ হাদিসে আছে যখন সূর্য উঠে আর সূর্য ডুবে তখন শয়তান কি করে? শয়তান এইরকম সূর্যের সামনে বসে যায়, আমার পূজা হোক। 2 সিংহের মাঝখানে বাইনা কারনাই শয়তান, সূর্য ডুবে এই শয়তানের 2 সিংহের মাঝখানে। তো এই হচ্ছে ফাজাইলে দুরুদের অবস্থা, যাতে সূর্য পূজারও শিক্ষা দেওয়া হয়েছে। সূর্য উঠছে ঠিক ওই সময় তীক্ষ্ণ দৃষ্টিতে কাগজটা দেখবেন, যাতে লেখা আছে মোহাম্মদ রাসূলুল্লাহ, আহমদ রাসূলুল্লাহ। তাবিজ তাবিজ আরো কত কি শোনাবো। পাতা নম্বরটা বললাম আপনাদেরকে। হ্যাঁ, পাতা নম্বর হচ্ছে 65। ফাজাইলে দুরুদ 65। ফাজাইলে দুরুদ 68-তে শুনুন। বলছে, যেমন জনৈক দরবেশ ব্যক্তি স্বপ্নে দেখিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাহাকে বলিতেছেন তুমি শরাব পান করো। আউযুবিল্লাহ। কেমন দরবেশ দেখলেন? এই সূর্য পূজারী দরবেশই হবে, না হলে কেন শরাব পান করতে বলবে? দরবেশ ব্যক্তি স্বপ্নে দেখিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাহাকে বলিতেছেন তুমি শরাব পান করো। স্বপ্ন বিশারদগণ ইহার বিভিন্ন ব্যাখ্যা করিল, কিন্তু মদিনা শরীফের জনৈক অভিজ্ঞ আলেম বলিলেন, প্রকৃত পক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন শরাব পান করিও না। বলছে না, করিও না বলেছে, লোকটি শুনিতে ভুল করিয়াছে। নবীকে অবশ্যই দেখেছে, কিন্তু নাটা শুনতে ভুল করে দিয়েছে। এক হইল তাবির বিবরণ স্বপ্নের, কিন্তু আমার মতে, আবার জাকারিয়া সাহেবের মত শুনেন,
যে কিন্তু আমার মতে শরাব পান করো এই কথা হইলেও কোনো ক্ষতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শরাব পান করো। আউযুবিল্লাহ, সারা জিন্দেগি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর বিল মারুফ করলেন আর নাহি আনিল মুনকার করলেন, সৎ কাজের উপদেশ দিলেন, অসৎ কাজে বাধা দিলেন। আর এই জন্যই তাকে পাঠানো হয়েছে কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মাতের তিনি রাসূল। আর স্বপ্ন যোগে তিনি আমর বিল মুনকার করছেন, শরাব পান করার আদেশ করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই দিন থেকে আল্লাহ হেফাজত করুক মুসলিম উম্মাতের। শোনেন, তারপরে বলছে কোনো ক্ষতি নেই এতে, কারণ উহাতে ধমক বুঝায়, মানে ধমক দিয়ে বলছে শরাব পান করো। কেমন তাবিল, ঠিক রাখতে হবে। নবীকে দেখেছে, উহা বর্ণনা ভঙ্গির দ্বারা উপলব্ধি করা যায়। কেমন করে আপনি জানলেন কোন ভঙ্গিমায় বলেছেন? আর কেমন করে জানলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মোবারকি দেখেছেন? হ্যাঁ, শয়তান শয়তানি রূপ নিয়ে এসে, বেটে রূপ, লম্বা রূপ বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ না নিয়ে অন্য রূপ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে, কিন্তু অন্য রূপ দিয়ে কে বলতে পারে না যে আমি মুহাম্মদ, বলতে পারে না। ভালো করে বোঝার চেষ্টা করেন। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধরতে পারে না, কিন্তু অন্য রূপ ধরে কি কথা বলতে পারে না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শেষ রাসূল, আমি তোমার নবী। সেই শয়তানগুলি বলেছে যে ইসরাফিল খামার মদ পান করো। সুতরাং এই গুমরাহিতে পড়বেন না, বিদাতি কাজ করবেন, এইভাবে শয়তান গুমরাহ করবে। কোন কোন সময় দুরূদ শরীফ পড়িতে হবে, এই ক্ষেত্রে মজার কথা শুনলে বিদাতি কথা। কিছু তো সুন্নতের কথা লিখেছে আর কিছু বিদাত। হ্যাঁ, বলে দুধও আছে আর পেশাবও আছে। দেখেন, বলছে যেমন উজু তায়াম্মুম শেষ করার পর, ফরজ গোসল আদায় করার পর, হাইজ হইতে পাক হওয়ার পর, হ্যাঁ, হাইজ হইতে পাক হয়ে যখন হাইজ বন্ধ হইলো, মাসিক ঋতু বন্ধ হইলো, বিবিকে দুরূদ পড়তে হবে। কোন হাদিস আছে? হ্যাঁ, আমি তো এতদিন পাইনি। হাদিস পড়ালাম, জিন্দেগির প্রায় 47-48 বছর চলে যাচ্ছে। ছোট থেকে ওই বলগল মারামার 40 হাদিস থেকে শুরু করে এত হাদিস পড়লাম, কোনোদিন পেলাম না যে হাইজ নেফাসের থেকে পাক হওয়ার সময় দুরূদ পড়তে হবে। আরো শোনেন, তারপরে বলছে জুমার রাত্রে এবং দিনে, ঠিক আছে ওইটি হলো। তারপর বলছে শনিবার, সোমবার এবং মঙ্গলবারে। জুমার দিনের কথা সেই হাদিসে আছে, শনিবার, সোমবার এবং মঙ্গলবার। তারপর আরো শুনেন, মুর্দাকে কবরে রাখিবার সময়, শাবান মাসে বাইতুল্লাহ শরীফে দৃষ্টি পড়িবার সময়, হজের মধ্যে সাফা মারায় উঠিবার সময়, লাব্বাইক বলার সময়, হাজরে আসওয়াদ চুম্বন করার সময়। এগুলো আছে কোথাও? আছে কোন হাদিসে যে এই সব জায়গাতে দুরূদ পড়তে হবে? যে কোনো জায়গায় দুরূদ পড়েন আমভাবে, কিন্তু যখন জায়গা নির্দিষ্ট করবেন তখন দলিল লাগবে। আর না হয় রাস্তা চলতে ফিরতে বলেন আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সুবিধা নাই। আমভাবে যে কোনো সময় আপনি মনে করছেন আমার দোয়া কবুল হোক আর আমার উপর আল্লাহর 10 বার করে রহমত নাযিল, যে কোনো সময় পড়তে পারবেন, কিন্তু জায়গা এরকম নির্ধারণ করে তখনই বিদআত হবে, দলিল লাগবে। দলিল না থাকলে বিদআত হবে। এই বিষয়গুলি বোঝার চেষ্টা করুন যাতে করে ধোঁকা না দিতে পারে এইসব কিতাবওয়ালা, গোমরাহ না করতে পারে। আরো শুনেন, জানোয়ার জবাই করেন তখন আপনারা কি পড়েন? বিসমিল্লাহে আল্লাহু আকবার। আর কিছু দুরূদ শরীফ শোনেন, জাকারি সাহেব কি বলছেন। জানোয়ার জবাই করার সময়, তেজারতের সময় হইতে পারে শিয়াদের কাছ থেকে শিখেছি, একটু রাগারিগা হইলে হ্যাঁ আস্তাগফিরুল্লাহ পড়তে বলবেন না, হ্যাঁ তওবা করতে বলবেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হ্যাঁ কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। শুনেছেন না? শুনেছেন যে এই তো সাল্লি আলা নবী, হ্যাঁ সাল্লি আলা নবী। বিদাতীদের এসব ক্ষেত্র। তিজারতের সময়, ওসিয়তনামা লিখিবার সময়, বিয়ের খুতবায়, বিয়ের খুতবায় ঠিক আছে, দিনের শুরুতে এবং শেষ ভাগে, শয়নের সময়, সফরের সময়, সওয়ারিতে উঠিবার সময়। দেখেন সময়গুলি দেখেন। নিদ্রা কম হইলে, বাজারে যাওয়া কালে, দাওয়াতে যাইবার সময়, ঘরে প্রবেশ করিতে, ডুবিয়ে যাওয়ার সময়, হ্যাঁ ডুবিয়ে যাওয়ার সময়। তারপরে বলছে প্লেগের জামানায়, প্লেগের মহামারীর জামানায়, সব বিদাতি কথা। তারপরে শোনেন, বলছে হাসি আসিলে, হ্যাঁ হাসি আসিলে 6 দিয়ে লিখেছে, হাসি ধরবেন না হাসি ধরবেন? হ্যাঁ
আছি আছি। কোন জিনিস রাখিয়া ভুলে গেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা, তারপরে কোন জিনিস ভালো লাগিলে মূলা খাওয়ার জন্য, মূলা খেলে দুধ পড়ে। আচ্ছা, গাধার আওয়াজ, বলছে গাধায় আওয়াজ দেওয়ার বন্ধুদের সহিত সাক্ষাতের সময়, কোন বন্ধুর সাথে সাক্ষাৎ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা নবী। জানি না এই বিদাতি ভাইরা করে কিনা, এদের চিল্লাওয়ালারা করতে পারে, কিন্তু এদের অনেকে কোনোদিন তো শুনিনি তাদের আশেপাশে থেকেও, কিন্তু জাকারিয়া সাহেব এইসব বিদাত শিখিয়েছেন। শোনেন, লোকজনের একত্রিত হওয়ার সময় এবং পৃথক হওয়ার সময় আলাদা হয়ে যাচ্ছেন, পড়েন, ইত্যাদি ইত্যাদি আরো কত ক্ষেত্র, সব যার কোনো দলিল নেই। কোন কোন সময় দরুদ পড়া মুস্তাহাব, এই সম্পর্কে আরো বেশ কিছু লিখেছে, সব বহু ভিত্তিহীন। তার মধ্যে কিছু সহি জায়গা আছে আর বাকিগুলি ভিত্তিহীন। এই রয়েছে পৃষ্ঠা নম্বর 79 থেকে 80 পর্যন্ত ফাজাইলে দরুদের। সময় শেষ হতে যাচ্ছে। ফাজাইল আমল দলিল, যাদের কাছে ফাজাইল আমলি দলিল বা স্বপ্ন দলিল তাদের জন্য যথেষ্ট, কিন্তু আমাদের জন্য দলিল হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামের আমল, খোলাফায়ে রাশিদিনের আমল। আর এটি হচ্ছে প্রত্যেক মুসলিমের জন্য দলিল, এর বেশি কোনো কিছু দলিল নাই। আর যদি কেউ বিদাত করে মরে এরপরে, তাহলে তার কানে আমাদের হক কথা, কোরআন হাদিসের কথা পৌঁছে যাওয়ার পরে বিদাত করে মরবে, কাল কিয়ামতে জবাব দিতে পারবে না। তখন এই কথা বলতে পারবে না যে আমরা জানতাম না, আমাদেরকে কেউ সতর্ক সাবধান করেন। কাতেবের ঘটনা বর্ণনা করেন, কাতেব মানে যে লিখতো আর কি, আগের যুগে কাতেব থাকতো, হাতে লিখতো উর্দু, তারা যে তাহার অভ্যাস ছিল প্রতিদিন সকাল বেলায় লেখা আরম্ভ করিবার শুরুতে একটি সাদা খাতায় একবার দুরূদ শরীফ লিখিয়া রাখিত। দুরূদ লিখে রেখে দিল, পড়া না, লিখে রেখে দিল। তারপর লিখার কাজ শুরু করিত। উক্ত লোকটি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন আল্লাহর ভয়ে কম্পিত হইয়া বলিতে থাকে, হাই, সেখানে আমার কি উপায় হবে। ইত্যবসরে একজন মজজুব সেখানে উপস্থিত হইয়া বলিতে লাগিল, বাবা, তুমি কেন ঘাবড়াইতেছ, কেন তোমার চিন্তা? তোমার সেই সাদা খাতাটা যেখানে দুরূদ শরীফ লিখা হইত, উহা সেই দরবারে পেশ করা হইয়াছে, সেই দরবারে পেশ করা হইয়াছে। দেখছেন, মজজুব আছে লখনৌতে, ভারতে। আরে মজজুব পাগল কোথাকার খবর দিচ্ছে? লৌহে মাহফুজ যেখানে আমলনামা লিখা হয় সেখানকার খবর দিচ্ছে যে তোমার যে ওই সাদা খাতে প্রতিদিন সকাল সকাল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা দুরূদ কিছু লিখতে, সেই দুরূদ কি করা হয়েছে? উহা সেই দরবারে পেশ করা হইয়াছে, আল্লাহর দরবারে পেশ করা হয়ে গেছে, ফেরেশতা পেশ করে দিয়েছে। তোমার আর আমলের কোনো চিন্তাই নেই, তোমার মুক্তির কোনো চিন্তাই নেই। গায়বের খবর কোথাকার খবর দিচ্ছে। এইরকম গায়বী কথাবার্তা আল্লাহ ছাড়া কেউ জানে, এই আকীদা যদি রাখে, তো এটি হচ্ছে কোন শিরক? বড় শিরকে আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে, তার একটি আয়াত সূরার নামলেন, কুল, হে নবী আপনি জানিয়ে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনে যত কিছু আছে, যত কেউ আছে, কেউ গায়ব জানে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। না মজজুব, মজজুব জানলো যে আমলনামা আল্লাহর দরবারে পেশ করে দেওয়া হয়েছে, আর শাহজামির কাছে আল্লাহর দরবারে পেশ করে দেওয়া হয়েছে, লাখনিতে বসেই জানতে পারল। পাতা নম্বর 99, ফাজাইলে আমল, এইসব শিরকি কথাবার্তা শিক্ষা। তারপরে তাদের ডাহা শিরকের ঘটনা। রুটির কেসা শুনেছেন? রুটির কেসা শুনলে অনেকদিন হয়ে গেল, আরেকবার শুনুন রুটির কেসা। স্বপ্ন যোগে প্রিয় নবীজির মেহমানদারি, বিষয়বস্তুর নাম হচ্ছে স্বপ্ন যোগে প্রিয় নবীজির মেহমানদারি। কিসসা নম্বর হচ্ছে 48, ভুল করে টাইপ 58 করেছে, কিন্তু 48 নম্বর কিসসা। সেই কিসসাতে লিখছে, হযরত ইব্রাহিম খাওয়াস হইতে বর্ণিত আছে, তিনি বলেন, এক সময় সফরের হালাতে আমার খুব পিপাসা হইয়াছিল, এমন কি পিপাসায় কাতর হইয়া আমি বেহুশ হইয়া পড়িয়া যাই। কোন এক ব্যক্তি আমার মুখে পানি পান করাইয়া বলিল, আমার সহিত চলো।
আমি তাহার সহিত সামান্য পথ চলিলাম, পরই যুবক বলিল, তুমি কি দেখিতেছ? আমি বলিলাম, ইহা তো মদিনা মুনাওয়ারা, মদিনায় পৌঁছে গেছে। উড়িয়ে নিয়ে গিয়ে মদিনায় এই নিমিষের মধ্যে পৌঁছে দিয়েছে। তারপরে মদিনা মুনাওয়ারা। তিনি বলিলেন, যাও হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সালাম পৌঁছাইয়া বলিও যে আপনার ভাই খিজির আপনার খিদমতে সালাম বলিতেছে। খিজির সালাম বলিতেছে, সালাম দিয়ে দিল। শেখ আবুল খায়ের আক্তা বলেন, আমি মদিনায় মুনাওয়ারায় পৌঁছিয়া 5 দিন সেখানে অবস্থান করিয়াছিলাম, কিন্তু ওই 5 দিন পর্যন্ত আমি তেমন কোনো মনের খোরাক পাইতেছিলাম না। অন্যত্র আছে 5 দিন যাবত আমি কিছুই খাইতে পাই নাই, কিছু পাইনি। তাই আমি কবর শরীফের নিকট গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর ও হযরত উমর সাল্লাল্লাহু কি বলছেন আলাইহি সাল্লাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করিয়া বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি আপনার মেহমান। ওখানে গিয়ে কবরের সামনে বলছে, আজ আমি আপনার মেহমান। যেই ব্যক্তি এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে সম্বোধন করে, তার ধারণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন আমাদের মতোই, এবং আমাদের মতো থাকলেও তো মাটির তলা থেকে শোনা যাবে না, হ্যাঁ, শুনছেন তিনি। এসব শিরকি আকীদা। গত সপ্তাহে আয়াতগুলো শুনিয়েছি। আল্লাহ কি বলেছেন? ইন্নাকা মাইয়িতুন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক মাহফুজ, সুরক্ষিত আছে, সেটি হাদিস দ্বারা প্রমাণিত। তার মানে এই নয় যে আমাদের মতো শুনছেন আর আমাদের মতো শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আমাদের মতো সেখানে পানাহার করছেন আর আমাদের মতো কথার উত্তর দিচ্ছেন না। পরলৌকিক জীবন, বারজাখী জীবন রয়েছে। এই শিরকি আকীদা দেখেন, এসে বলল যে আজ আমি আপনার মেহমান। তারপরে সেখান হইতে একটু সরিয়া মেম্বারের পিছনে আমি শুইয়া পড়িলাম। স্বপ্নে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইলাম যে হুজুরের ডান দিকে হযরত সিদ্দিক আকবর, বাম দিকে ওমর ফারুক ও সামনে হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে নাড়া দিয়ে বলিলেন, উঠো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনিয়াছেন, ওঠো, ঘুমাইছো কি, তোমার খাবার নিয়ে এসেছি। আমি উঠিলাম ও প্রিয় নবীর 2 চোখের মাঝখানে চুম্বন করিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা রুটি দান করিলেন। রুটি পেয়ে গেলেন, খিদে লেগেছিল 5 দিন ধরে। আমি উহার অর্ধেক খাইলাম, অর্ধেক খাওয়া হয়ে গেছে। জাগ্রত হইয়া দেখি, এই অর্ধেক খাওয়া হচ্ছে কিন্তু ঘুমের অবস্থায়, হ্যাঁ স্বপ্নে। জাগ্রত হইয়া দেখি বাকি অর্ধেক আমার হাতে রহিয়াছে, হাতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি দিয়েছেন, এমন রুটি যে শুধু স্বপ্নে খাওয়া নয়, জেগেও খেতে পাওয়া যাচ্ছে। জি, এই সব কিসসা পড়ে যদি মদিনায় যায় তাহলে শিরক কুফরি করে ফিরবে না জারি। তখন যদি রুটি পায়, তো আজকাল তো যান্ত্রিক সভ্যতার যুগ, আল্লাহ নবীকে বলো যে ইয়া রাসূলুল্লাহ এক আমাকে মোবাইল দিন, আমি গরিব মানুষ। আজকাল ফ্রিজের জামানা, এসির জামানা, একটা ফ্রিজ দেন, গরিব মানুষ ফ্রিজ কিনতে পারি না। জি, চাইবে। ফাজাইলে দুরুদ 130 পৃষ্ঠা, 31 পৃষ্ঠা। এছাড়াও এসব আরো কি কত শোনাবো, হ্যাঁ। খারকে আদতের হকদার, মানে কারামতের হকদার বেশি সাহাবাই কেরাম না এই ভণ্ডরা? এর উত্তর, যদি বলি এগুলি কেরামতি, তো কেরামতির হকদার সাহাবাই কেরামের বেশি, মানে আল্লাহ যেগুলো সবচেয়ে বড় ওলি, না পরের গুলি দেবন্দিগুলো, তবলিগগুলো, এই সুফি বিদাতিগুলো, কবর পূজারীগুলো? বলুন দেখি। যদি কারামত হয়, গত 1 মাস আগে আমাদের এখানে দামামে এক বড় শাইখের সাথে আমরা এই আলোচনাতে ছিলাম যে কারামতি যদি হবে তো সাহাবাই কেরামের 1000-এ একটি কেরামত নাই। 1000 সাহাবাই কেরাম খুঁজে, পার্সেন্টেজ 100-তে তো পাবেনই না, 1000 সাহাবাই কেরাম খুঁজে একটি হয়তো কেরামত পাওয়া যাচ্ছে সারা জিন্দেগিতে, ঠিক আছে? এর নাম কেরামত যে 1000-এ একটা কখনো হয়েছে। আর এদের কেরামতি এক এক দিনে হাজার হাজার, এক এক লোকের। এ হচ্ছে সুফি বিদাতি, কবর পূজারী, ভণ্ড বিদাতিদের অবস্থা। এগুলি খারকে আদাত না, এগুলি হচ্ছে আহওয়াল শয়তানিয়া, এগুলি শয়তানের খেলা। আর না হলে মিথ্যার রটনা, দুটোর একটা। মিথ্যা বাড়িয়ে নিজেদেরকে বড় বুজরুক বানিয়েছে, বুজ আর রূপ বানিয়েছে। আর না হইলে শয়তানি খেলা, শয়তান এদেরকে নিয়ে যখন বিদাত করেছে, শিরিক করেছে, তখন শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে। জি, এর উত্তর দিলাম।
এছাড়াও বেশ কিছু কিস্সা আছে। কিস্সা বাদ দিয়ে এখন সরাসরি যেগুলি শিরক আছে এই কিতাব ফাজাইলে দুরুদে তা শুনিয়ে শেষ করি। এতগুলি বুঝলে বাকি কিস্সা কাহিনীতে যেসব বিদাত আছে আর স্বপ্ন আছে আর ভণ্ডামি আছে এসব বুঝে নেবেন ইনশাআল্লাহ তাআলা। 138 পৃষ্ঠায় শেখ জাকার সাহেব বলছেন যে তিনি এই লিখার সময় ফাজাইলে দুরুদ লিখার সময় খুব স্বপ্নটুকু দেখতেন। তো স্বপ্নে দেখলেন যে কাসিদা লিখো, যখন ফাজাইলে দুরুদ লিখবে তখন কাসিদা লিখো। কাসিদা বুঝেন? হ্যাঁ, কবিতা লিখো। গত সপ্তাহে একটা কেসা শুনিয়েছিলাম। হ্যাঁ, কিসের? ওই যে রেফাই, আহমদ রেফাই পীর এসে কি করলো, কবর কাছে এসে 2 লাইন কবিতা পড়লো। তাতে কি হইলো? হাত বেরিয়ে আসলো। 555 হিজরির ঘটনা। আর কত হাজার লোক চুমন দিল? 90,000। এইসব বিদাতি ভিত্তিহীন ঘটনা শুনিয়েছিলাম। এই ঘটনাকে সাব্যস্ত রেখে জাকারি সাহেব বলছেন যে এই ঘটনাতে যে 2 লাইন পড়ে কবিতা পড়েই যদি হাত বেরিয়ে আসে, এতে আমার চিন্তা হলো যে আমিও ওই কাসিদা লিখি যে কাসিদার স্বপ্ন দেখছি। সুতরাং কাসিদা, কোন কাসিদা লিখবো? এটা জামি সাহেবের কাসিদা লিখলেন। তার মধ্যে একটা মাওলানা জামির, পারস্য দেশের জামির কাসিদা লিখে। জামির কাসিদায় কি রয়েছে? প্রথম লাইন ফার্সিতে পড়ছি। জামাহাজুরি বারামাদ জানে আলম তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম না আখির রহমাতুল্লিল আলামিনী আজ মাহরুমান চেরা গাফিল নাশিনী। 2 লাইনে শিরক পড়লাম, আল্লাহ পাক মাফ করে। নকলে কুফুর কাফ কুফর না বাসাদ, শিরকি কথা কারো নকল করা কুফরি নাই। তাদের শিরক, আমার শিরক নাই। শিরক থেকে সতর্ক করার উদ্দেশ্য। এই শিরকি কবিতার তর্জমা নিজেই করেছেন, বলছেন অনুবাদ। লম্বা কাসিদা আছে, মানে কবিতা আছে ফার্সিতে, তার অনুবাদ নিজেই করেছেন জাকারি সাহেব। প্রথম লাইনের তর্জমা যেটা পড়লাম, বলছেন ইয়া রাসূল আল্লাহ, আপনার বিচ্ছেদে সমস্ত সৃষ্টি জগতের প্রতিটি ধূলিকণা মর্মাহত। হে আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেহেরবানি পূর্বক আপনি একটু দয়া ও রহমতের দৃষ্টি নিক্ষেপ করুন। তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, হে আল্লাহর নবী রহম করুন, রহম করুন। আল্লাহ পাক কোরআনে কি শিখিয়েছেন? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। আল্লাহ তুমি আমাদের রহম করো, দয়া করো। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর জামি সাহেবের শিক্ষা নিয়ে, এই শিরকি শিক্ষা নিয়ে জাকারি সাহেব শিখাচ্ছেন তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, পেয়ারা নবী মেহেরবানি পূর্বক আপনি একটু দয়া ও রহমতের দৃষ্টি নিক্ষেপ করুন। তারপরে শুনেন দ্বিতীয় লাইনে বলছে আপনি নিঃসন্দেহে সারা বিশ্ব ভুবনের জন্য রহমত স্বরূপ, কাজেই আমাদের মতো দুর্ভাগা হইতে আপনি কি করিয়া গাফেল থাকিতে পারেন? আমাদের খোঁজ খবর নেন, আমরা খেতে পাই না, আমাদের ভূমিকম্প হচ্ছে, আমাদের বন্যায় আমরা ডুবে যাচ্ছি, ফসল পানি নষ্ট হয়ে গেল, ঘূর্ণিঝড় হয়ে গেল, ধ্বংস হয়ে যাচ্ছি, এই অসুখ বিসুখ আসছে। সুতরাং আপনি কি করে গাফেল থাকতে পারেন? এরপর ইমান থাকবে? এই শিরকি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলার পর ইমান থাকবে? বড় শিরক। আপনি কি করে গাফেল থাকতে পারেন? আপনি গাফেল নন, আপনি সব খবর আমাদের রাখেন, কোথায় আমরা কি অবস্থায় সব খবর রাখেন। আরে বেরেলবিরাও তো বলছেন নবী আলেমুল গায়ব হাজির নাজির, আর তোমরাও বলছো চেরা গাফেল না আসেনি। পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই। হ্যাঁ, সঙ্গম একই। দেওবন্দি বেরেলবির সঙ্গম হচ্ছে মিলন স্থানে একই, আসলে একই উৎস, একই বিদাত, একই সুবিবাদ, একই কবর মাজার পূজা, একই। কেউ ডাহা সরাসরি করছে আর কেউ লুকিয়ে লুকিয়ে করছে। এই কিতাবে লুকিয়ে আছে। আর এই কিতাব পড়া হচ্ছে অন্ধত্বের সাথে, এমন অন্ধ বানিয়ে দেওয়া হচ্ছে যে কিতাব পড়ার সময় সব ঠিক আছে, সব ঠিক আছে, এত বড় ওলি আল্লাহর বুজুর্গ লিখেছেন, সব ঠিক আছে। তারপরে শুনে 3 নম্বরে, হে অপূর্ব সুন্দর লালা ফুল, আপনার সৌন্দর্য ও সৌরভের দ্বারা সারা জাহানকে সঞ্জীবিত করিয়ে তুলুন, সঞ্জীবিত করিয়ে তুলুন, এবং ঘুমন্ত নার্গিস ফুলের মতো জাগ্রত হইয়া সারা বিশ্ববাসীকে উদ্ভাসিত করুন। সারা বিশ্ববাসীকে উদ্ভাসিত করুন। কাকে বলছে? রাসূলকে বলছেন যে হে রাসূল, আপনি সারা বিশ্বকে উদ্ভাসিত করুন। আরো শোনেন, তারপরে 4 নম্বর লাইনে, আপন চেহারা মোবারককে ইয়ামানি চাদরের পর্দা হইতে বাহির করিয়া দেন। খালি হাত বের করে থেকে গেলেন যে, আর সালামের জবাব দিয়ে থেকে গেলেন, চেহারা মোবারকটাও বের করে দেন।
কেননা আপনার নোরানি চেহারা নবজীবনের প্রাতকাল স্বরূপ। তারপর 5 নম্বর বলছে আমাদের চিন্তাযুক্ত রাত্রি সমূহকে আপনি দিন বানাইয়া দিন এবং আপনার বিশ্ব সুন্দর চেহারার ঝলকে আমাদের দিনকে কামিয়াব করিয়া দিন। এইভাবে 10 নম্বরে খুব সংক্ষেপে করি, 10 নম্বরটা শোনাচ্ছি। সবুজ গম্বুজের হুজরা শরীফ হইতে মসজিদের বারান্দায় তশরিফ আনুন। আর কতদিন হাত দেখিয়ে তুই শুধু থেকে যাবেন আর এইরকম সালাম দিয়ে থেকে যাবেন, তশরিফ নিয়ে আসুন, নামাজ পড়ান। আপনার পায়ের ধুলা চুম্বনকারীদের মাথার উপর কদম রাখুন। আসেন আমাদের মাথার উপর কদম রাখেন। সুবহানাল্লাহ, সাহাবারা এরকম বলেছেন, জীবদ্দশায় বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ দেন মাথার উপর পা রাখেন আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ডাক আহ্বান করা হচ্ছে। ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাকের ইরশাদ করছে, ওদের চাইতে গোমরাহ পথভ্রষ্ট বেশি আর কে হতে পারে? যে ব্যক্তি ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, নবীকে ডাকে। রহম করুন, দয়া করুন, উদ্ভাসিত করুন, আলোকিত করুন, কি করে গাফেল থাকতে পারুন? আসুন মসজিদে তশরিফ নিয়ে আসুন। জি, দুর্বল ও অসহায়দের সাহায্য করুন। আরো শুনেন 11 নম্বর লাইন কবিতার জামি সাহেবের, বলছে দুর্বল ও অসহায়দের সাহায্য করুন। কে সাহায্য করে? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, ইন্নাল কওমা ইস্তাযাফুনি ওয়া কাদু ইয়াকতুলুনানি। এইভাবে হারুন আলাইহিস সালামের দোয়া, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া কেরামের দোয়া কোরআনে কারীমে দেখুন। রব্বিন সুরনি বিমা কাযযাবুন, আল্লাহ এরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং আল্লাহ আমার সাহায্য করো। তো দুর্বল অসহায়দের সাহায্য করুন। কার কাছে চাইছেন? রাসূলের কাছে চাইছেন। ঈমান থাকবে? বিচার করুন আপনারা। আর খাঁটি প্রেমিকদের অন্তরে সান্ত্বনা দান করুন। সান্ত্বনা দান করা মালিক কে? 13 নম্বরে বলছে আপনি রহমতের বাদল স্বরূপ, কাজেই পিপাসিত ও তৃষ্ণাতুরদের প্রতি মেহেরবানির দৃষ্টি করা আপনার সঞ্চয়। কি যে লিখেছে, হয়তো টাইপের ভুল হইতে পারে। 16 নম্বরে রওজায়ে আতহার ও গম্বুজে খাজরাত, মানে সবুজ গম্বুজ আর কি, চারিপাশে এইভাবে পাগলের মতো চক্কর দিতাম যেন অন্তর আপনার প্রেম ও মহাব্বতের জখমে টুকরো টুকরো হইয়া যাইত। গম্বুজে খাজরার তওয়াফ করা, কাবার তওয়াফ আল্লাহর জন্য, আর এই তওয়াফ নবীর জন্য। কবর গুজারিরা প্রাচীন যুগে এই তওয়াফ শুরু করিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জাযায়ে খায়ের দান করেন এই সৌদি হুকুমতকে, তাওহীদের সরকারকে, যেই তাওহীদের সরকার এখান থেকে শিরক কুফরিকে বিতাড়িত করেছেন। এখানেও তওয়াফ করেছিল এই লোকেরাই। গুম্বাদে খাজরা, সবুজ গম্বুজের তওয়াফ, যেমন তওয়াফ মক্কায় কাবা শরীফে চলছে, এখানে তওয়াফ করত গায়রুল্লাহর পূজা। তওয়াফ হচ্ছে ইবাদত। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আল্লাহ পাক বলছেন অবশ্যই যেন তারা তওয়াফ করে প্রাচীনতম ঘরের কাবা শরীফে। এরা তার সাথে সাথে গুম্বাদে খাজরারও তওয়াফ করত। দেখেন, আর এই কথা জাকারি সাহেব লিখছেন। তাহলে দেওবন্দি আর বেরেলভি, তবলিগি আর বেরেলভিতে কোনো পার্থক্য না। বেরেলভিরা এসে তওয়াফ করে, লুকি লুকি তওয়াফ করে, দূর দূর দিয়ে তওয়াফ করে। দেখে যারা দেখে নিবে হয়তো, দূর দূর দিয়ে তওয়াফ করে, তওয়াফ করে। মদিনা এসে তওয়াফ করবে, কবরে তওয়াফ করে যায়। পঁচিশ নম্বর ওই কবিতার লাইনে, আমি আপন অহংকারী নাফসে আম্মারার ধোকায় ভীষণ দুর্বল হইয়া পড়িয়াছি, এমন অসহায় ও দুর্বলের প্রতি করুণার দৃষ্টি নিক্ষেপ করুন। করুণার দৃষ্টি নিক্ষেপ করুন। রাসূলের কাছে ওমান আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হুম আন দুআহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আদা। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিনে এদেরকে, যারা এইসব শিরকি দোয়া করেছে, শিরকি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তোমরা শত্রু, কানু লাহুম আদা, শত্রু তোমরা, আমার ভক্ত নাও, আমার প্রেমিক নাও, আমাকে ভালোবাসনি তোমরা, তোমরা শিরক করেছো, তোমরা শত্রু। যাও সহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা দ্বীনকে পরিবর্তন করে দিয়েছে, শিরক বিদআত করেছে, দূরে তাড়িয়ে দাও, ফেরেশতারা তাড়িয়ে দাও এদের। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। এইরকমই বিদআতীদের সম্পর্কে বলা হবে। 26 নম্বরে, যদি আপনার করুণার দৃষ্টি আমার সাহায্যকারী না হয় তবে আমার অঙ্গ প্রত্যঙ্গ বেকার ও অবশ হইয়া পড়িবে। তাহলে অঙ্গ প্রত্যঙ্গে শক্তি যোগানোর মালিক কে? আল্লাহ। জাকারিয়া স্যার কি বলছেন?
জামি সাহেবের নকল করে বলছে যে যদি আপনার করুণার দৃষ্টি আমার সাহায্যকারী না হয় তবে আমার অঙ্গ প্রত্যঙ্গ বেকার ও অবশ হইয়া পড়িবে, কাজে আমার দ্বারা আর কোনো কাজ সম্পাদন হইবে না, নামাজ রোজা হবে না, হজ যাকাতি হবে না, আমার পরিবারের জন্য রুজি রোজগারি করতে পারবো না, চাকরি ডিউটি করতে পারবো। সুতরাং আপনি কি করুন, করুণার দৃষ্টিপাত করুন। 27 নম্বর, আমাদের বদবখতি আমাদেরকে সরল পথ আল্লাহর রাস্তা হইতে বিপদগামী করিতেছে। আল্লাহর হস্তে আমাদের জন্য খোদাওয়ান পাকের দরবারে প্রার্থনা করুন। নবী বলছে যে আল্লাহর কাছে একটু দোয়া করে দিন। সাহাবাই কেন এই তরিকা করেছে? গত সপ্তাহে বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যখন দুর্ভিক্ষ এসেছিল, বৃষ্টি হচ্ছিল না, তখন কার কাছে গিয়েছিলেন দোয়া চাওয়ার জন্য? জীবিত ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলের চাচা, তার কাছে যে আপনি দোয়া করেন, আমরা আমিন বলছি। উমর রাদিয়াল্লাহু, সহিহ বুখারী শরীফ হাদিস। যদি নবীর কাছে দোয়া চাওয়া মানে আল্লাহ দোয়ার দরখাস্ত করা, যে আল্লাহর কাছে দোয়া করে দেন, নবীর কাছে চাওয়া নয়, আল্লাহর কাছে চাইতে বলা নবীকে যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে দেন, এটি শরীয়তে জায়েজ হইতো বা নেকির রাস্তা হইতো বা ইসলামের রাস্তা হইতো, বিদআত শিরকের রাস্তা না হইতো, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি গিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, মদিনাবাসী সব মারা যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে অনাবৃষ্টিতে, দুর্ভিক্ষে। বলতেন শ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছেড়ে গেলেন আব্বাসের দোয়া চাইতে। জানতেন না তাইলে মাসলা, তাবলীগ বাইরে জেনে গেছেন, জাকারিয়া সাহেব জেনে গেছেন, জামি বিদাতি জেনে গেছেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর তরিকা জানলেন না যে বলি ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন মদিনাবাসীদের জন্য। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছিলেন ইরাকের উদ্দেশ্যে, কুফার উদ্দেশ্যে, ওখানকার লোকেরা ওয়াদা করেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন ইয়া রাসূল একটু দোয়া করে দেন যাতে করে ওখানে গিয়ে খেলাফতটা পেয়ে যায়, আর ওই যারা বাড়াবাড়ি করেছে তারা যেন হতাহত হয় বা তারা যেন সেখান থেকে সরে যায়। এই দরখাস্ত করে যাননি, তারা জানতেন যে এগুলি শিরকের পথ, এগুলি ইসলামী পথ নয়। আঠাশ নম্বর বলছে আপনি এই দোয়া করুন, আল্লাহ পাক যেন প্রথমত আমাদিগকে পাকাপোক্ত ইয়াকিন এবং দৃঢ় বিশ্বাসের আজিমুশান জীবন দান করেন এবং অতঃপর শরীয়তের আহকামের উপর মজবুত রাখে। নবীকে দোয়া করতে বলা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ। 32 নম্বর কবিতায় আপনার সুব্যবস্থার ফলে এবং অন্যান্য নেক বান্দাদের ওসিলায় গরিব জামির যাবতীয় কাজ যেন সমাধা হইয়া যায়। নবীর সুব্যবস্থায় যেন গরিব জামির কি হয়, সব কাজ সমাধা হয়ে যায় বা সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। দেখলেন কি রকম ডাহা বড় বড় শিরক, এই শিরক ভরা আছে এই ফাজাইল আমল, ফাজাইল দুরুদ 142 পৃষ্ঠা থেকে বাংলা অনুবাদ 45 পৃষ্ঠা পর্যন্ত, আর ফার্সি কবিতা রয়েছে 139 থেকে শুরু করে 41 পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হক কথা বুঝার তৌফিক দান করেন, হক কথার উপর আমল করার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যেসব ভাইরা গোমরাহ হয়ে রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত দান করেন। যেসব ভাইরা এইসব বিদআতের শিকার হয়ে গেছে, শিরকের শিকার হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবস্থার উপর রহম করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, ভুল ভ্রান্তি আমাদের মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন রাখবেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদের উপর, সুন্নতের উপর আমাদেরকে যেন হায়াত দান করেন। আর যখন নেবেন আমাদেরকে যেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার তৌফিক দান করেন। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থতা দান করেন। যারা বেদিন হয়ে বেনামাজি হয়ে রয়েছেন, পাপে রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে তওবা করার তৌফিক যেন দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।